আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চিতা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে। আজ আমরা আসছি হচ্ছে মনোমুখ যে নদী আছে সেই নদীতে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই নদীটা কতটা ভয়ঙ্কর আচরণ করছে, এই বিষয়গুলি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমার সামনেই দেখতে পাচ্ছেন মনুর সেই বিশাল নদী, এটাকে হয়ে একবারে কুশিয়ারাঙ্গে গিয়ে পড়ছে। তো আমরা আস্তে আস্তে ডিটেলস আপনাদেরকে দেখাবো, তো চলুন আমার সাথে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কিছু ব্লকের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো আসলে এখানে তৈরি করা হয়। ওই পাশে যদি আপনারা দেখেন কিছু দু একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরগুলোতে হচ্ছে এগুলা তৈরি করার জন্য যে শ্রমিক, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্লাস হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এবং গাড়ি, এগুলা চালানোর জন্য যে শ্রমিক এরা কিন্তু এখানে থাকতো। তো এখন এই বর্ষা মৌসুমে পানি আসার কারণে এই জায়গাটা এখন কিন্তু একেবারে ফাঁকা। এর মূল কারণ হচ্ছে এই জায়গাটাতে এই ব্লকের লেভেলে কিন্তু পানি ছিল, আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি যে পার পর্যন্ত এটার পানি গেছে। তো এই ব্লকগুলোই আসলে এই মনু নদীর যে পাড়ের যে ঘর বাড়িগুলো আছে এগুলোকে সুরক্ষা করার জন্যই মূলত আপনার এই ব্লকগুলো ব্যবহার করা হয়। তো আসুন আমরা দেখি এর পারে গিয়ে দেখি যে আসলে কতটুকু পানি এখন বিরাজমান আছে। আসুন আমার সাথে। আমরা আস্তে 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 আমরা পাড়ের দিকে যাচ্ছি। আসলে জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে পলি মাটি পড়ছে, যে কারণে আসলে আমাদের পা অনেকটা ভিতরে চলে যাচ্ছে। তো আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসছি। এখানের ব্লকগুলো অনেক শক্ত করে করা, এবং বন্ধুরা যদি আপনারা একটু খেয়াল করেন, এখানে ধরো তো ব্লকের প্রত্যেকটা ব্লকের গায়ে নিজস্ব কিছু নাম্বার দেওয়া আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি MPL PW09 XA9 X 15/2/24, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এই ব্লকগুলো তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল ডেট দেওয়া আছে, যেটা থেকে আসলে বোঝা যাবে যে এটার এক্সপায়ারি ডেট কত সাল পর্যন্ত এটা ইউজ করা যাবে। তো আসো আমার সাথে, আসো দেখাই। এই হচ্ছে বন্ধুরা মনু নদী, যে নদীর এখন স্রোত অনেকটাই কম, এবং এর পার কিন্তু খুবই শান্ত বাতাস এবং খুবই মনোরম পরিবেশ বলা যায়। এটা যদি আরেকটু পরন্ত বিকেল হয়, অর্থাৎ এখন তো সূর্যের আলো আছে, যদি সূর্যের আলো না থাকে ওই টাইমে আসার, অর্থাৎ সূর্য ডোবার পরে যদি আসা হয় অথবা সূর্য ডোবার কিছুক্ষণ আগ মুহূর্তে আসলে এই জায়গাটা খুবই কুলিং একটা ঠান্ডা বাতাস আসে আর কি। তো আমরা যদি আরেকটু এই পাশে দেখি, যে এই পাশে দেখা যাচ্ছে যে পানি রয়েছে, খুবই স্বচ্ছ পানি। আমরা একটু নেমে দেখি, পানিটা খুবই স্বচ্ছ। হ্যাঁ, পাড়ও অনেক শক্ত এবং পাশাপাশি খুবই স্বচ্ছ পানি। তো বন্ধুরা, যখন এখানে স্রোত আসে, স্রোত আসার সাথে সাথে কিন্তু এই যে পাড়গুলো আছে আপনারা দেখতেছেন, এই পাড়টা অনেক উঁচু ছিল। এই উঁচু পাড়টায় কিন্তু আস্তে আস্তে ভাঙনের কাতারে চলে গেছে, অর্থাৎ ঢেউয়ের সাথে, করাল স্রোতের সাথে এখানকার যে মাটি আছে সব কিন্তু এই নদীর সাথেই বিলীন হয়ে গেছে। তাই এখন এই জায়গাটা এইরকম এবড়ো থেবড়ো দেখা যাচ্ছে। এটা আসলে অনেক প্লেন এবং বিশাল বড় রোডের মতনই ছিল, এটা এখন আর নাই, এটা অনেক আগে ছিল। যেহেতু নদী ভাঙনের ভিতরে পড়ছে এবং এটা প্লাবিত হয়েছে, এই জন্য কিন্তু এখন আর এখানে ওইভাবে আপনার পাড়ের মতন নাই। আমরা যদি একটু ওই পাশটা দেখি, দেখেন বন্ধুরা, বিশাল বড় নদী, এটা হচ্ছে মনু নদী। তো মনু নদীর আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আমরা সামনে গেলে দেখতে পাবো যে অনেক মানুষ এই নদী থেকে
মাছ মারছে এবং বিভিন্ন ধরনের ছোটখাটো ট্রলার, পাশাপাশি নৌকো, অনেকে আছে কারেন্ট জাল এবং রিং জাল, অনেক কিছু দিয়ে আসলে এই নদী থেকে মাছ আহরণ করা হয়। এবং এটা আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর মাছগুলো খুবই সুস্বাদু এবং এই মাছগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের লোকাল বাজারে বিক্রি হয়ে যায়, কারণ এই নদীর মাছগুলো খুবই স্পেশাল এবং অন্যতম স্বাদের মাছ। তো বন্ধুরা, এই দেখতেছেন এখানে হচ্ছে এখান থেকে পানি দেখা যাচ্ছে। আসলে এই নদীটার মূল পার হচ্ছে ওই যে ওইখানে শুকনা জায়গা দেখা যাচ্ছে, একটু টিলার মতো দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে নদীর মূলত এই পারের মূল অংশ। এবং ওই পার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছগাছরা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে এই মনু নদীর ওই পার। তো এখান থেকে এই পাড়টা থেকে পানি প্রবাহিত হয়ে আসলে এই পর্যন্ত আসছে। এর পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে তার কতটা করাল স্রোত ছিল, পানিটা ঠিক এই পর্যন্ত আসছে। এবং এই পার্শ্ববর্তী অর্থাৎ নদীর পাশের যে জমিগুলো আছে, এখানে যতগুলো বসত বাড়ি আছে সবগুলো বাড়িকেই ইফেক্টেড করছে। তো আমরা আস্তে আস্তে আপনাদেরকে সবগুলোই দেখাবো। তো চলুন আমার সাথে, যে ইফেক্টেড বাড়িগুলো আছে ওগুলো আমরা দেখব এবং অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে এই মনু নদীর যে স্রোতের যে করালতা সেটা কতটুকু ভয়াবহ এই বিষয়ে আপনাদেরকে। আসলে বন্যা কবলিত একটি বাড়িতে দেখি এই ব্রিজটা পার হবো, পার হওয়ার পরে দেখবো আসলে আমরা ওই বাড়িতে কাউকে পাই কি। সাবধানে, হ্যাঁ, ডেঞ্জারাস জায়গা। মহিলা মানুষের সমস্যা। তো মনে হয় কেউ নাই, তালা তালা দেওয়া। আসলে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বন্যা হয়েছিল আমাদের সিলেটে, এই পর্যন্ত পানি ছিল। তো তখন আমরা আসছিলাম, দেশে আসলে কোনো মানুষজন থাকার মতন পরিবেশ ছিল না। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, এই জায়গাটা কিন্তু এখনও নরম, অর্থাৎ পানি নামছে হয়তো বা 2-1 দিন হয়েছে, সর্বোচ্চ 2 থেকে 3 দিন হয়েছে। এখনও অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাঁতস্যাঁতে অবস্থা এবং পানি লাগানো আছে। আপনারা যদি এই পাশটা দেখেন, যে দেখেন এখনও পানি তাদের বাড়ির কত কাছে। তো এখানে আরও প্রায় 2 থেকে 2.5 ফিট পানি ছিল, যেটা তাদেরকে একবারে পানিবন্দি অবস্থা বলা যায়। তো ওই অবস্থাতে আসলে তারা ঘরবাড়ি, পশু পাখি যা আছে সব কিছু রেখেই কিন্তু তারা চলে যেতে হয়েছে। এর মূল কারণ হচ্ছে কিন্তু এই মনু নদী। এই মনু নদীর পানি যদি বাড়লেই কিন্তু এটা সরাসরি প্রভাব পড়ে হচ্ছে এই পাশের যে ঘরবাড়িগুলো আছে এগুলোতে। তো আমরা এখানে আসছিলাম, এই ঘরে আসলে আমরা এখন কাউকে পাইনি, সম্ভবত তারা পাশের বাড়িতে বা কোথাও চলে গিয়েছে। তো আমরা আসলে তাদের সাথে কথা বলতে পারলাম না, দুঃখিত। তো আমরা দেখি অন্য আরেকটা বাড়িতে কাউকে পাই কিনা। আমরা অন্য আরেকটি বাড়িতে যাচ্ছি, আসলে কথা বললাম। কথা বলার পরে আসলে দেখেন মানুষ কতটা পানিবন্দী হলে, অসহায় হলে, কতটা অসহায় এবং কতটা পানিবন্দী হলে মানুষের কি পরিমাণ কষ্ট হয়। তো আসুন আমার সাথে। ঘরে উঠতে গেলে কিন্তু অবশ্যই পানি দিয়ে তারপরে পানি দেয় সম্ভাবনা আছে এটা স্লিপ করার, কারণ এটা অলরেডি প্রায় পচে গিয়েছে। তো দেখেন বন্ধুরা, আমরা আসলে তো বুঝতে পারি না। এই হচ্ছে আপনাদের ঘর না? পুরুষ মানুষ কেউ নাই? বাজারে গেছি। ও আচ্ছা আচ্ছা। বাজারও কি ও বাজারই নাকি? মনোরম বাজার। আচ্ছা, আমরা বাজারও অবশ্যই যাবো, দেখাবো। আচ্ছা,
তো দেখা যায় অন্তাকে পানি আছে। কদ্দুর পর্যন্ত পানি ছিল? ও অন্তাকে আছে পানি। এই পর্যন্ত পানি ছিল? জি। আচ্ছা, তখন কি আপনারা এখানে থাকতে পারছেন? যাও আমরা চকি উপরে আসলাম স্যার। চকিরে উঁচা করে চকির উপরে উঁচা আছেন? করে আমরা আসলাম। ও আচ্ছা, আমার- বাইরে আমার আসেন, তো এখানে কেউ নাই, অন্ধকার তো। ছেলে মেয়েরও কেউ নাই, খালি জামাইও আর কেউ নাই। আচ্ছা, বাইরে আসেন, আমরা একটু দিনের কথা কেউ বলি। নাই। এভাবে আপনারা প্রায় কতদিন ছিলেন? 2.5 মাস বন্ধ করি যায় পানি আমরা। এই সরাসরি ডাইরেক্ট পানিবন্দী অবস্থায়? জি। 2.5 মাস? 2.5 মাস। আচ্ছা, এর মধ্য থেকে আপনার যে এলাকার চেয়ারম্যান বলেন কিংবা মেম্বার কইছো ও কিতা স্কুল করে যাওয়ার লাগে আমরা গেছি না, কইছি মানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলছে যে আপনারা বলছো স্কুলে চলে যান। আমরা গেছি না, আমরা চেয়ারম্যান আইয়া দেখছেন না একটা দিন দেখি দিন গরিব মানুষ তারা কিতা করে না না করে ই তো লক্ষ্য করছেন না। আমরা মেম্বার আইন যাইন দেখই কোন গুরুত্ব দেই না আমরা। আচ্ছা আচ্ছা, যারা আছে তার মুখও বেশি চাই, আর যার নাই তার কেউ নাই। এটা অবশ্য ঠিক। তো এখানে আপনারা যে এই যে 2.5 মাস বন্দি অবস্থায় জি। ছিলেন, কোনো আশ্রয় কেন্দ্র যান নাই, না তো মানে কিভাবে কি করলেন? রান্না কিভাবে বান্না? দেখুন না নি আপনারা দেওয়াও উন্ডালটা সরকারি ভাবে আইছি, আর ও আচ্ছা, আচ্ছা, উন্ডালটা অন্য নিশ্চয় ওটা উপরে রান্না খাইছি। ওই টেন্সের উপরে চুলাটা বসায়া তারপরে কোনো রকম আর কি রান্না করছেন? রান্না করছি, একদিন খাইছেন 3 দিন উপাস রয়েছে। আচ্ছা, এর মাঝে আপনি এই যে কিছুদিন আগে সারা বাংলাদেশে যে একটা রাসেল ভাইপার সাপ নামে একটা সাপ আবির্ভূত হয়েছিল, তো এটার কি ভয় লাগে নাই যে তো ভয় লাগছে না নি? এই সাপের মধ্যে আপনারা ভয় নিয়েই থাকছেন? তো ভয় নিয়ে কিতা করবো, আমরা অন্য জাত আমরা দিন মার গাছ হয় না মানছে। আচ্ছা আচ্ছা, তো ওই করিও কিতা করবো, তার আশ্রয় খাইতাম না, তো আমরা অনেক মরি দেন না। আচ্ছা আচ্ছা, সেটা বাদ ফাঁক করিয়া খাওয়ার মানুষ পাইছি না, দেওয়ার মানুষ পাইছি না, দিনের বাস হয় না আমরা। আচ্ছা আচ্ছা, এর ফাঁকে আপনারা যে 2.5 মাস ছিলেন, চতুর্দিকে তো পানি ছিল, এখানে তো পানি ছিল, দেখে প্রবেশের পরে পানিতে ডাকবো পানির দাগও আছে। আচ্ছা, এই যে পানি ছিল, কখনো কি কোনো সাপটা আপনাদের? আচ্ছা, আমরা আসলে আরেকটু জেনে জানতে চাচ্ছি, আপনারা এটা কি আপনাদের কিনা জায়গা? কেনা জায়গা? তো আপনারা জানতেন না যে এই পাশে যেহেতু এত বড় একটা খরস্রোতা নদী, মনু নদী, এই নদীটাতে যদি পানি বাড়ে তাহলে তো আপনার এই জায়গাটা এফেক্টেড হবে? ওই গো বুঝছি তো, কেউ তো আমরা এটা ধরাইছি না, বুঝছেন নি? আর কই আমরা খার বাড়িও যাইতাম, খার দুয়ারও যাইতাম, আমরা মানে গরিব আছি, গরিবের লাখান আমরা থাকি নিজের জায়গায় থাকলেন, থাকি এটা ভাইবে তো শুনলাম না, ও আচ্ছা বুঝছেন নি? আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমরা দেখে গেলাম, আমাদের জি। চিতা মিডিয়া আছে একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওইটা থেকে দেখি নেক্সট টাইম আমরা যদি আবার আসি তো আমরা চেষ্টা করবো আপনাকে যতটুকু সহযোগিতা করা যায়। হ্যাঁ, আচ্ছা তো আসি আন্টি। হ্যাঁ, আচ্ছা আদা তো বন্ধুরা, আমরা ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে যেটা আসলে বুঝতে পারলাম যে মনু নদীর যে ভয়াল স্রোত বা পানির যে প্রবাহ, সেটার কারণেই কিন্তু আজ এই পরিবেশে তাদেরকে থাকতে হচ্ছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের পানিবন্দী বা বন্যার্থ যারা আছে তাদের পাশে যেন আমরা যতটুকু পারি আমরা যেন নিজেদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।